দেশে ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী ছোঁয়াচে রোগ হাম। সবচেয়ে বেশি ঝুঁকিতে কারা জানেন? আপনার ঘরের ছোট শিশুরাই। হঠাৎ করেই দেশে বাড়ছে হামের প্রাদুর্ভাব। টিকার সংকট, সরবরাহে বিঘ্ন আর জনবল ঘাটতির কারণে পরিস্থিতি এখন উদ্বেগজনক। বিশেষ করে ৯ মাসের কম বয়সী শিশুদের আক্রান্ত হওয়ার হার বেড়ে যাওয়ায় অভিভাবকদের মধ্যে ছড়িয়ে পড়ছে আতঙ্ক। বিস্তারিত থাকছে রাইসা রহমানের রিপোর্টে। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, ৯ মাসের কম বয়সী শিশুদের মধ্যে আক্রান্তের হার বাড়ছে সবচেয়ে বেশি। ফলে প্রতিটি পরিবারে, প্রতিটি অভিভাবকের মনে তৈরি হচ্ছে অজানা আতঙ্ক। স্বাস্থ্য সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী গত ৩ মাসে হাম আক্রান্ত হয়ে ৫০-এর বেশি শিশুর মৃত্যু হয়েছে। আরও ভয়াবহ তথ্য হল, পরীক্ষিত নমুনার প্রায় ৪২% শনাক্ত হয়েছে হামের ভাইরাস, অর্থাৎ প্রতি ১০ জন পরীক্ষিত শিশুর মধ্যে প্রায় ৪ জনই আক্রান্ত। ঠান্ডা, কাশি, জ্বর, বুকে সমস্যা আর কি। আমি সবার কাছে বলতে চাইবো যে হাম তুচ্ছ না মনে করে এটাকে একটু বেশি গুরুত্ব দেওয়া উচিত। আর ডক্টরদের বলবো যেন যারা অসচেতন তাদের যেন একটু বেশি করে বুঝিয়ে দেয়, যেন বাচ্চাদের এটা বেশি ইফেক্ট না। বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক বায়ুবাহিত ভাইরাস। একজন আক্রান্ত শিশুর মাধ্যমে সহজেই অনেকের মধ্যে ছড়িয়ে পড়তে পারে এই রোগ। এই ভাইরাস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয়, ফলে দেখা দিতে পারে নিউমোনিয়া, শ্বাসকষ্ট, মারাত্মক জটিলতা। অনেক ক্ষেত্রে এটি প্রাণঘাতী হয়ে উঠতে পারে। এস খাওয়াইছি কিন্তু কিছুতে জ্বর থামে নাই। এদের 2 দিন পরে আসছি, তখন তো এত ছিল না, এখন আস্তে আস্তে রোগী বাড়তেছে। স্বাস্থ্য বিভাগের মতে এই পরিস্থিতির পেছনে রয়েছে কয়েকটি বড় কারণ। দীর্ঘদিন বড় কোনো টিকাদান ক্যাম্পেইন না হওয়া, অনেক শিশুর দ্বিতীয় ডোজ টিকা না পাওয়া, টিকার সংকট ও সরবরাহে বিঘ্ন, জনবল ঘাটতি। ফলে অনেক শিশু এখনও ঝুঁকির মধ্যে রয়ে গেছে। যারা ডাক্তার চিকিৎসা দিচ্ছেন তারা আসে জিজ্ঞাসা করছে যে আপনি কয়টা টিকা দিয়েছেন। মানে আমার 2টা বাকি আছে, 1টা বাকি আছে, 3টা বাকি আছে, এই ধরনের পেশেন্ট বেশি আসতেছে। নাকি একটা ভেন্টিলেটর এক্সকিউজ দিয়ে হোক অনেকে বিভিন্ন কারণে টিকা দিচ্ছে না, স্পেশালি ৯ মাসের টিকাটা মিস করে যাচ্ছে। সেটার কারণে আবারও মিজলসটা আমাদের এখানে এপিডেমিক ফর্মে দেখা যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার ইতিমধ্যে জরুরি পদক্ষেপ নিয়েছে। টিকা সংগ্রহে বরাদ্দ দেওয়া হয়েছে ৬০৪ কোটি টাকা। ইউনিসেফ থেকে টিকা আনার উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে আগামী এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই টিকা সরবরাহ শুরু হবে। এখন যে মিজেলসগুলো হচ্ছে, ওদের মধ্যে যে আউটব্রেক হয়েছে, যারা ভ্যাকসিনেটেড না তাদের মধ্যে বেশি করে মারাত্মকভাবে মিজেলসটা দেখা দিয়েছে। আমরা টিকা আনার জন্য ৬০৪ কোটি টাকা বরাদ্দ করেছি। মিনিস্ট্রি অফ ফিনান্স কমিটিতে সেটা পাস হয়েছে। দ্রুত গতিতে ইনশাল্লাহ আমরা ভ্যাকসিন আনবো। আমরা ভ্যাকসিনেশনের জন্য আমরা কাজ করব। স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছেন, হাসপাতালগুলোতে চালু করা হচ্ছে আইসিইউ সুবিধা, ভেন্টিলেটর সংযোজন করা হচ্ছে, শিশুদের জন্য বিশেষায়িত ওয়ার্ড প্রস্তুত করা হচ্ছে। একই সঙ্গে দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। তো ডিহাইড্রেশন হয়ে গেলে স্বাভাবিকভাবে শরীরে পানি কমে যাবে, পেশাবটা বন্ধ হবে। তো হামের আরেকটা জটিলতা হলো এই কারণে যেন অনেক সময় পেশাব বন্ধ হয়ে যায়, যেটাকে অ্যাকিউট রেনাল ফেলিওর বলে। তো এইগুলো যদি না হয় সেই জন্য পানি খাওয়াতে বলছি। আর এইরকম হলে পরে কোনোরকম জটিলতা হলে বাসায় রাখা যাবে না। কারণ হলো যে বাসায় রাখলে কিন্তু দেরি হয়ে যাবে, কারণ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থায় কিন্তু আঘাত পড়েছে। সুতরাং যে ইনফেকশনটা আছে সেটা কিন্তু আরও দ্রুত গতিতে সমস্ত শরীরে ছড়িয়ে পড়বে। আর একই সাথে আরেকটা বিষয় হলো, এই হামের যে ভাইরাসটা, এই ভাইরাসটা হলো যত সংক্রমণের আমাদের টিকা দিতে হয়, সেইখানে দেখেন আপনার টিউবারকুলোসিস আছে, হোপিং কাশিস, নানা রকম আছে। তো এর ভিতরে এই হামের ভাইরাস যেটা, যে রুবিওলা ভাইরাস, এটা অত্যন্ত সংক্রামক, অত্যন্ত কন্টাজিয়াস। ওর পাশে আসে কিন্তু 18-20টা বাচ্চাকে সে ছড়িয়ে পড়তে পারে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ: শিশুকে সময় মতো টিকা দিন, অসুস্থ শিশুদের ভিড় থেকে দূরে রাখুন, জ্বর, ফুসকুড়ি বা কাশি দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন, নিয়মিত হাত পরিষ্কার রাখুন। সচেতন থাকলেই এই রোগ থেকে অনেকটাই নিরাপদ থাকা সম্ভব।